বাবার মৃত্যুর পর বৃদ্ধা মাকে শহরে নিয়ে গিয়ে ছেলে একটি মন্দিরে ফেলে মাকে সে চলে গেল। বৃদ্ধা মা উপবাসী অবস্থায় ছেলের জন্য অপেক্ষা করতে লাগলো, আর ছেলে মাকে রেখে নিজের বাড়িতে ফিরে এলো। কিন্তু বাড়ির দরজা খুলতেই ছেলের পায়ের নিচের মাটি সরে গেল। ছেলে আর বউ ভয়ে কাঁপতে লাগলো। তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না। ভয়ে ভয়ে ছেলেটি যখন মায়ের ঘরের দিকে এগোলো, তখন সে যা দেখল তাতে তার চিৎকার বেরিয়ে এলো। কি এমন দেখল সে, যাতে সে ভয়ে চিৎকার দিয়ে উঠল? এই সম্পূর্ণ রহস্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসব তখনই নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করি আজকের গল্প। শর্মিলা দেবী আজ খুবই খুশি ছিলেন। 1 বছর পর তার ছেলে আর বউ তাকে দেখতে গ্রামে এসেছিল। বলা যেতে পারে দীনেশবাবুর মৃত্যুর পর এই প্রথম তারা গ্রামে এসেছে। গত বছর দীনেশবাবু গুরুতর অসুস্থতার কারণে এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। তারপর থেকেই শর্মিলা দেবী একা হয়ে গিয়েছিলেন। শর্মিলা দেবীর এক মেয়ে ছিল, যার বিয়ে তিনি ধুমধাম করে দিয়েছিলেন। তবে কল্যাণী সংসারে বেশি ব্যস্ত থাকায় মাকে বেশি সময় দিতে পারত না। তবুও মাসে একবার সময় বের করে মায়ের খোঁজ নিতে চলে আসতো। তবুও মা বারবার বুঝিয়ে বলতেন যে সে যেন তার সংসার নিয়ে বেশি ব্যস্ত থাকে এবং মায়ের দিকে কম মনোযোগ দেয়। কল্যাণী তখন মাকে বলতো, মা, আমি জানি মেয়েদের বিয়ের পর তার প্রথম দায়িত্ব হলো শ্বশুরবাড়ির, কিন্তু আমি তোমাকে দাদার ভরসায় ছেড়ে দিতে পারি না। দাদা যদি সত্যিই তোমার চিন্তা করত তাহলে বাবার মৃত্যুর পর তোমাকে দাদা একা রেখে চলে যেতে পারতো না। এই কথা শুধু কল্যাণী নয়, গ্রামের লোক ও আত্মীয় স্বজন অনেকেই বলতো। তারা বলতো, কি নির্মম ছেলে রে বাবা, মাকে গ্রামে একা ফেলে রেখে শহরে সে মজা করে বেড়াচ্ছে। কিন্তু রেবতী দেবী ছেলে ও বউয়ের মুখ দেখতে সবই ভুলে গিয়েছিলেন। তার মনে শুধু এতটুকুই ছিল, দেরি হলেও তার ছেলে তাকে নিতে এসেছে। যখন সুভাষ ও তার স্ত্রী বাড়ি থেকে বের হলো, তখনই এই ধরনের কথাগুলো শোনা গেল। সুভাষ তার বন্ধুদের সঙ্গে দেখা করতেই বন্ধুরা বলে উঠল, তুই কি ধরনের ছেলে রে, তোকে ছাড়া তোর মায়ের আর কেউ নেই, তবুও তুই ওনাকে গ্রামে রেখে শহরে বসে আছিস। এমন কথাগুলো সুভাষ মেনে নিতে পারছিল না। আসলে সে বাড়ির জন্য একটি লোন পেতে যাচ্ছিল, যা মায়ের নামে ছিল, আর এই কারণেই সে মায়ের কাছে এসেছিল। নিজের স্বার্থ সিদ্ধির জন্য বন্ধুদের কথা শুনে সে রেগে গিয়েছিল। বাড়ি ফিরে এসেই সে তার স্ত্রী রিঙ্কুকে বলল, রিঙ্কু, আজ সন্ধ্যার দিকে আমরা শহরের দিকে রওনা দেব, তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। এরপর সে মায়ের ঘরে গিয়ে বলল, মা, তুমিও আমার সঙ্গে শহরে চলো, তুমি এই গ্রামে একা থেকে কি করবে? এই কথা শুনে শর্মিলা দেবী আনন্দে আত্মহারা হয়ে গেল। তিনি খুশি মনে নিজের জামাকাপড়গুলো গোছাতে শুরু করলেন। ছেলের বউও শাশুড়ির ব্যাগ গোছাতে সাহায্য করতে লাগলো। সন্ধ্যায় ছেলে আর বউ শর্মিলা দেবীকে সঙ্গে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামের প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নেবার সময় শর্মিলা দেবী বললেন, দেখেছো তোমরা, আমি বলেছিলাম না আমার সুভাষ এমন না, আমার ছেলে আমাকে নিতে আসবেই। দেখো, আজ আমি ছেলে বৌমার সঙ্গে শহরে যাচ্ছি। এখন আর আমার কোনো কষ্ট হবে না। আমার জন্য আমার মেয়ে কল্যাণী কত কষ্ট করত, সেও এখন নিশ্চিন্তে থাকতে পারবে। শর্মিলা দেবী বিদায় নিয়ে ছেলে বউদের সঙ্গে শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। যাত্রাপথ দীর্ঘ ছিল, তাই সুভাষ একটি ধাবার সামনে গাড়ি থামালো। সে বলল, মা, তুমি কিছু খেয়ে নাও, সকালেও বাড়িতে কিছু খাওনি, এতক্ষণ ধরে পথে আসো, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। ছেলের ভালোবাসা দেখে শর্মিলা দেবী আবেগে আপ্লুত হয়ে গেলেন। মা বললেন, না রে, আমি তোদের সঙ্গে একসঙ্গে খেয়ে নেব, তোরাও খাসনি, আমি খাই, এটা কিভাবে হয়? আমি তোদের সঙ্গে না খেলে আমারও খিদে পাবে না। সুভাষ ধাবায় নামিয়ে অনেক বুঝিয়েও মাকে খাওয়াতে পারল না, কিন্তু মায়ের প্রতি ভালোবাসার ভান করে তাকে নামিয়ে নিয়ে এলো। 3 জন একসঙ্গে খেয়ে তারা আবার যাত্রা শুরু করলো। রাতে অনেক দেরিতে তারা বাড়ি পৌঁছলো।
তাই তিনজনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই শর্মিলা দেবীর জন্য বৌমা এক মজাদার জলখাবার বানালো এবং তার অনেক সেবা যত্ন করলো। এইভাবেই কয়েকটা দিন কেটে গেল। শর্মিলা দেবী খুবই খুশি ছিলেন, বৌমা যথেষ্ট ভালো। পঞ্চম দিনে সুভাষ বলল, মা, তুমি তো এখন আমাদের সঙ্গে থাকতে শুরু করেছো। গ্রামের বাড়িটা খালি পড়ে আছে, ভাবছি বাড়িটা বিক্রি করে দিই। সেই টাকায় আমি এখানে একটা ছোট্ট ব্যবসা শুরু করব। প্রথমে শর্মিলা দেবী রাজি হননি, কিন্তু সুভাষের অনেক চেষ্টায় শর্মিলা দেবী শেষমেশ রাজি হলেন। তিনি ভাবলেন, এখন তো ছেলের সঙ্গেই থাকতে হবে, পরিবারের সকলে একসঙ্গে থাকলেই হলো। সেটাই তো আসল বাড়ি। কিন্তু শর্মিলা দেবীর জীবনে সবথেকে বড় ভুল এটাই ছিল। প্রপার্টি নিজের নামে করার পর সুভাষ বলল, মা, তোমাকে একটা মন্দিরে ঘুরতে নিয়ে যাই। আজ সোমবার, তুমি ভগবান শিবের দর্শন করতে পারো। শর্মিলা দেবী কিছুই বুঝতে পারলেন না। তিনি আনন্দের সহিত ছেলের সঙ্গে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। মন্দিরের কাছে সুভাষ গিয়ে বলল, মা, তুমি মন্দিরের ভিতরে গিয়ে পূজা করো, আমি একটু কাজ সেরে আসি। শর্মিলা দেবী মন্দিরের ভিতরে গিয়ে পূজায় বসে পড়লেন। সুভাষ আর ফিরে এলো না। ঘণ্টাখানেক পূজা করতে করতে সময় কেটে গেল। তারপর আরও 2 ঘন্টা, এরপর 3 ঘন্টা কেটে গেল। সুভাষ আর এলো না। এখন সূর্য মাথার উপর উঠে গিয়েছে। শর্মিলা দেবীর খুব ক্ষুধা লাগতে শুরু করেছে। শর্মিলা দেবী তাই মন্দিরের বাইরে এসে সুভাষকে খুঁজতে শুরু করলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর দুপুর গড়িয়ে এখন 1টা বেজে গেল, কিন্তু সুভাষ আর আসলো না। শর্মিলা দেবী খুবই চিন্তিত হয়ে পড়লেন। তার কাছে ছেলে বা বৌমার নম্বর ছিল না, শহরের ঠিকানাও মনে ছিল না। অচেনা শহর এবং অচেনা লোকজন। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি অন্য কোথাও খুঁজতে যাই এবং সুভাষ এসে যদি আমাকে না পায়, তাহলে কি হবে? তাই তিনি সেখানেই মন্দিরের সিঁড়িতে বসে পড়লেন। সকাল থেকে কিছু না খাওয়ায় ক্ষুধার্ত অবস্থায় রেবতী দেবী দুর্বল হয়ে সিঁড়ি থেকে গড়িয়ে পড়লেন এবং রাস্তার মধ্যে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন। আর ঠিক তখনই একটি চকচকে কালো গাড়ি সামনে এসে দাঁড়ালো। এক তরুণ গাড়ি থেকে নেমে বলল, আন্টি, আপনার কি আঘাত লেগেছে? কিন্তু শর্মিলা দেবী তখন অজ্ঞান। আশেপাশের লোক তার মুখে চোখে জল ছিটিয়ে দিল। কিছুক্ষণ পরেই শর্মিলা দেবী জ্ঞান ফিরে পেলেন এবং সুভাষ সুভাষ বলে চিৎকার করতে লাগলেন। সামনে দাঁড়ানো সেই তরুণটি বলল, আন্টি, আপনি বেহুশ হয়ে আমার গাড়ির সামনে পড়ে গিয়েছিলেন। সবাই ভাবছে আমি আপনাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছি। আপনি ওদেরকে বলুন আমি তেমন কিছু করিনি। রেবতী দেবী বললেন, হ্যাঁ বাবা, তোমার দোষ নয়, আমি দুর্বল হয়ে পড়েছিলাম। আশেপাশের লোকজন দেখল ছেলেটির কোনো দোষ নেই। তারপর আশেপাশের লোকজন সবাই চলে গেল। ছেলেটি শর্মিলা দেবীকে বললেন, আন্টি, আপনি খুবই দুর্বল, আপনি এখানে রোদে বসে কেন আছেন? আমি যদি আপনাকে কোথাও পৌঁছে দিই। শর্মিলা দেবী তখন সেই ছেলেটিকে বললেন, আমি আমার ছেলের সঙ্গে এই মন্দিরে এসেছিলাম, সে এখনও ফিরে আসেনি। ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ছেলের ঠিকানাটা বলুন, আমি আপনাকে সেখানে পৌঁছে দিয়ে আসি। শর্মিলা দেবী তখন বললেন, আমি শুধু শহরের নামটাই জানি, আর বেশি কিছু মনে নেই। ছেলেটি তখন বলল, তাহলে আপনি এতক্ষণ এখানে কিভাবে অপেক্ষা করবেন? চলুন আমি আপনাকে আপনার শহরে নিয়ে যাই, তারপরে আপনার ছেলের বাড়ি খুঁজে বের করি। আমার ভাই পুলিশে কাজ করে, তাই চিন্তা করবেন না, সেই আপনার ছেলেকে খুঁজে বের করবে। এরপর ছেলেটি শর্মিলা দেবীকে গাড়িতে উঠিয়ে শহরের দিকে রওনা দিল। শর্মিলা দেবী বললেন, তার ছেলে বড় একটা কোম্পানিতে কাজ করে। ছেলেটি বলল, আমিও কলকাতার বাসিন্দা, আমি আপনাকে সাহায্য করব। কলকাতা পৌঁছে ছেলেটি তার ভাইকে ফোন করল এবং পুরো ঘটনা জানালো। তার যে ভাই পুলিশে কাজ করত, তার শর্মিলা দেবীর ঘটনা শুনে তার বুঝতে বাকি রইল না যে তার ছেলে তাকে মন্দিরে ফেলে রেখে চলে গিয়েছে। তার ভাই বলল, আন্টি, আপনি সারাদিন কিছু খেয়েছেন কি না? শর্মিলা দেবী বললেন, না, আগে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাক, তারপর কিছু খাওয়া দাওয়া। তার ভাই বলল, আন্টি চিন্তা করবেন না, আপনার ছেলে যেখানেই থাকুক না কেন আমি খুঁজে বের করবই, তার আগে কিছু খাওয়া দাওয়া করুন। এবং তারপর তারা শর্মিলা দেবীকে খাওয়ালো এবং সঙ্গে করে নিজেদের বাড়িতে নিয়ে গেল। ছেলেটি বলল, আন্টি,
এখন অনেক রাত হয়েছে, আগামীকাল আমি আপনার ছেলের কাছে আপনাকে পৌঁছে দেব। ওদিকে সুভাষ অফিস থেকে ফিরে আরামে টিভি দেখছিল। তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, সুভাষ, মার কি হলো? তুমি তো সকালে তাকে মন্দিরে নিয়ে গিয়েছিল, তিনি এখনও বাড়ি ফেরেননি। সুভাষ বলল, না, ফিরবে না, কোথাও আশেপাশে ঘুরতে গিয়েছে হয়তো। তখন তার স্ত্রী বলল, কিন্তু মা তো তোমার সঙ্গে গিয়েছিলেন, তাহলে তুমি মাকে কোথায় রেখে এসেছো বলো আমাকে সুভাষ। সুভাষ তার স্ত্রী রিঙ্কুকে বলতে লাগলো, রিঙ্কু, রিঙ্কু, তুমি কি পাগল হয়ে গেছো? তিনি আমার মা, আমি তাকে যেখানে খুশি রেখে আসতে পারি। তুমি নিজের ব্যাপার দেখো, পরিষ্কার। তার স্ত্রী শান্তভাবে বলল, আমি বুঝি, কিন্তু তুমি কি ভুলে গেছো তিনি তোমার মা? তিনি অপরিচিত জায়গায় দুঃখ কষ্ট পাচ্ছেন। মনে রেখো, কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়। যা ফসল বুনবে তাই কাটতে হবে। সময় পেরিয়ে গেলে পরে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। এ কথা বলে সে নিজের ঘরে চলে গেল। এইদিকে শর্মিলা দেবীর কথা ভেবে ছেলেটি বিবেক তার পরিবারকে সব কিছু জানিয়ে দিয়েছে। তাদের পরিবারে কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু শর্মিলা দেবী শুধু ভোর হওয়ার অপেক্ষায় ছিল। পরদিন সুভাষ নিজের কাজের জন্য বেরিয়ে গেল। স্ত্রীর কথাগুলো তার মনে দাগ কেটে গিয়েছিল। বাইরে বেরিয়ে সুভাষ একজন নারীকে দেখতে পেল। তিনি তার এক হাত দিয়ে তার ছোট্ট শিশুটিকে ধরে আছেন এবং অপর হাত দিয়ে তার ব্যথিত পা সামলাচ্ছেন। দৃশ্যটি দেখে তার শৈশবের স্মৃতি ভেসে উঠল, মায়ের ভালোবাসা আর যত্ন। তিনি মনে করতে লাগলেন, ছোটোখাটো আঘাত পেলেও মা তাকে কোলে তুলে নিয়ে আদর করতেন, যত্ন করতেন। ঠিক তখনই তার নজরে পড়ল রাস্তার ধারে ফাটা চাদরে শুয়ে থাকা এক নারী, যার পা থেকে রক্ত ঝরছে। তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। সেই মুহূর্তে সুভাষের মনে হলো যেন ওই নারী তার মা। তার চোখে জল এসে গেল। সে সঙ্গে সঙ্গে সেই মন্দিরে ছুটে গেল, যেখানে সে তার মাকে রেখে গিয়েছিল। কিন্তু সেখানে মায়ের কোনো চিহ্ন নেই। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করল, মায়ের বর্ণনা দিল, কিন্তু মন্দিরের পাশে ফুল বিক্রেতা বলল, কাল একজন নারী এখানে এই সিঁড়িতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। উনি একটা গাড়ির সামনে পড়ে গিয়েছিলেন। এই কথা শুনে সুভাষ ভিতর থেকে ভেঙে পড়ল। সে ভাবতে লাগলো, আমি কিভাবে এত স্বার্থপর হয়ে গেলাম। মা আমাকে লালন পালন করে বড় করলো, পড়াশোনা করালো, আমার প্রতিটা ইচ্ছা পূরণ করলো, আর আমি সেই মায়ের খেয়াল রাখতে পারলাম না। তারপর সেই ফুল বিক্রেতা স্ত্রী বলল, তবে চিন্তা করবেন না, সেই ছেলেটা তাকে নিজের সঙ্গে নিয়ে গেছেন। সুভাষ কিছুটা স্বস্তি পেল, কিন্তু তার চিন্তা আরও বাড়ল। মা এখন কোথায়? এদিকে বিবেক জলখাবারের সময় শর্মিলা দেবীর সঙ্গে তার আশেপাশের পরিবেশ নিয়ে কথা বলছেন। শর্মিলা দেবী বললেন, বাবা, আমার ছেলে একটি বড় বিল্ডিংয়ে থাকে, যার গায়ে গান্ধীজির ছবি আঁকা আছে। সেই বাড়ির পিছনে বিশাল একটি হাসপাতাল আছে, যার নাম এমকে দিয়ে শুরু। বিবেক ইন্টারনেটে শহরের বড় বিল্ডিংগুলো বের করলো, পর এমকে হাসপাতাল সার্চ করলো। সেই ছবি দেখানোর পর শর্মিলা দেবী একটু চিনতে পারল এবং বললেন, হ্যাঁ বাবা, এটাই আমার ছেলের বাড়ি। বিবেক হাসপাতালের ছবিটাও নিশ্চিত করল। বিবেক শর্মিলা দেবীকে নিয়ে সেখানে পৌঁছে গেল। বিল্ডিং খুঁজে পাওয়া গেল, কিন্তু কোন ফ্ল্যাট তা জানা ছিল না। তখন বিবেক সিকিউরিটি গার্ডকে ডেকে সুভাষের নাম দিয়ে ফ্ল্যাট নম্বর বের করল। তারপর শর্মিলা দেবীকে নিয়ে সেখানে গেল। দরজা খুললেন শর্মিলা দেবীর বৌমা। তিনি তার শাশুড়িকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। মা, আপনি ঠিক আছেন তো? কোনো কষ্ট হয়নি তো? তখন বিবেক বলল, এই নাটক বন্ধ করো, বলো তোমার স্বামী কোথায়? তখন শর্মিলা দেবী বিবেকের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি এসব কি বলছো? বিবেক বলল, আমি ঠিকই বলছি, এই ওনার কথাতেই তো আপনাকে ফেলে আসা হয়েছিল। শর্মিলা দেবীর বৌমা চুপ করে রইল, কারণ সে জানত দোষ তার স্বামীর। উপরন্তু বিবেক পুলিশের পোশাক পরা ছিল, তাই আর বেশি কথা না বলে তিনি চুপ থাকাই ভালো মনে করলেন। এইদিকে সুভাষ পাগলের মতো তার মাকে খুঁজে বেড়াচ্ছিল। তার মন অপরাধ বোধে ভার আক্রান্ত হয়ে পড়েছিল। সারাদিন সে তার নিজের মাকে খুঁজতে থাকে। ঠিক তখনই তার কাছে তার স্ত্রীর ফোন আসে এবং তার স্ত্রী বলল, শোনো সুভাষ, তুমি এক্ষুনি বাড়িতে ফিরে এসো। সুভাষ সেদিন এমনিতেই কাজে যায়নি, তাই সে দ্রুত বাড়িতে ফিরে এলো।
দরজা খুলতেই সে দেখল তার মা তার সামনে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। তারপর ছুটে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো। ঠিক তখনই বাইরে থেকে বিবেক বেরিয়ে এসে বলল, কী নাটক চলছে এখানে? দুজনে মিলে বেশ ভালোই অভিনয় করছো। বিবেক সুভাষের কলার ধরে বলল, আজকের পর যদি শুনি তুমি মায়ের সঙ্গে এমন কিছু করেছো, কষ্ট দিচ্ছ, তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। শর্মিলা দেবী কিছুই বুঝতে পারছিলেন না। তিনি বললেন, বিবেক বাবা, তুমি কি বলছো? তখন বিবেক বলল, আন্টি, আপনার ছেলে আপনাকে সেখানে ইচ্ছা করে ফেলে রেখে চলে এসেছিল। শর্মিলা দেবী স্তব্ধ হয়ে গেলেন। তিনি সুভাষের দিকে তাকালেন। সুভাষ মায়ের পায়ের কাছে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো এবং বলতে লাগলো, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি বড় ভুল করেছি। আমি নিজের স্বার্থে অন্ধ হয়ে গিয়েছিলাম। আপনার বারণ করা আমার খুব খারাপ লাগতো। তখন বিবেক বলল, তোমার মায়ের বারণ খারাপ লাগছিল এ কথা তাদের জিজ্ঞাসা করো যাদের বারণ করার মতো কেউ নেই। তুমি রাত করে ফিরলে হয়তো তোমার স্ত্রী আলসেমি করে খাবার বানাবে না, কিন্তু মা কখনো তোমাকে না খাইয়ে ঘুমোতে দেবে না। ভগবান তোমাকে যে অমূল্য আশীর্বাদ দিয়েছেন তার মূল্য খোঁজো। এই ভালোবাসার কোনো দাম নেই, এটি অমূল্য। অনেক সন্তান দিনরাত মা বাবার স্নেহর জন্য কাতর হয়ে থাকে, কিন্তু তাদের সেই ভালোবাসা কখনোই জোটে না। সুভাষ তার ভুলের জন্য গভীর অনুতপ্ত হয়ে পড়ল। বিবেক শর্মিলা দেবীকে বলল, আন্টি, আমি চলি। আশা করব কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবেন। এ কথা বলে বিবেক চলে গেল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের কাহিনীটি? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। তাহলে দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।